একটা বিষয় হচ্ছে যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছে, এখানে আমাদের অনেক পুলিশ সদস্য আসামি হয়েছে এবং যেসব সদস্য যার সম্পৃক্ততা আমরা পেয়েছি, প্রমাণ পেয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে সেই সকল সদস্য অনেককে আমরা গ্রেপ্তার করেছি। এই সংখ্যাটা 17 জন পুলিশ সদস্য, এখানে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করেছি। অনেক সদস্য আছে যারা মামলা আসামি হয়েছে এবং অনেকেই আছে যারা বিভিন্ন কারণে হয়তো এই কর্মস্থলে থাকছেন না, বা তারা আমাদের যে বিপ্লব, দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলেছি, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তারপরে অনেকেই যারা অ্যাক্সেস করেছে তারা কিন্তু নাই এবং সংখ্যাটা নিতান্তই অল্প। আপনারা জানেন যেটি আমরা একেবারে ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি, এটি সংখ্যা হচ্ছে মাত্র 187 জন। 2,14,000 15,000 সংখ্যক বাহিনীর সদস্য, মানে একটা বাহিনী, সেখানে 187 জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে, তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। আইজিপি, একটা প্রশ্ন হলো যে সম্প্রতি গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি এর মধ্যে বের হয়ে গেছে। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীও যেমন আছে, জঙ্গিরাও রয়েছে, এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি, বেশ কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আরও যেটা ভয়ঙ্কর তথ্য হলো যে এখন কিছু সংগঠন উন্মুক্তভাবে ধর্মীয় মিছিল করছে, যেখানে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এটা আইএস এর পতাকা নিয়ে অনেকে মিছিল করছে। তো সেই জায়গাটায় বাংলাদেশে যখন ধর্মীয় এত বড় একটা উৎসব পালন হচ্ছে, এই জায়গাটায় কোনো থ্রেট আছে কিনা আপনি কি মনে করেন? ঝুঁকিপূর্ণ রয়েছে। একটা হচ্ছে যারা স্বাধীনভাবে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে যারা তাদের মতামত তুলে ধরতে চায়, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন, সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে, সেটি একটি পক্ষ আছে। স্বাধীনভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, যে কোনো অ্যাসেম্বলি হওয়ার স্বাধীনতা, সেগুলি আমরা দেখতে চাই। সেগুলি আমরা যেন এই বাংলাদেশে সে তার এটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। কিন্তু কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে, সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির, এটা নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে, সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি গত 2 দিন আগে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে। যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে। জামিন, এদের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে যেসব জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে, জঙ্গি এবং সন্ত্রাসী, এই জঙ্গি এবং সন্ত্রাসীদের জামিন কার্যক্রমটা অনেক আগের, বিগত সরকারের সময়ের। তারা কোনো কারণে তখন বের হতে পারে নাই, বের হয় নাই। আর যারা বের হয়েছে তাদের কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ জড়িত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে, তাদেরকে বাইরে আসার সুযোগ নাই। সদস্যরা সারা দেশের পূজা মণ্ডপগুলোতে কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম বলে আপনি মনে করেন? না, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি জানেন যে ঘটনাটা আমরা ফেস করেছি সেটা তো আনপ্রেসিডেন্টেড। আমাদের বাহিনীর 44 জন সদস্য এই ছাত্র জনতার, যেখানে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, আমাদের বাহিনীরও কিন্তু 44 জন সদস্য তারা শহীদ হয়েছে। এবং তার প্রেক্ষিতে আমাদের বাহিনীর ভিতরে এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, সেটা আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে রাজারবাগেও অনেক ধরনের এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। আমরা সেই জায়গা থেকে তাদের হৃত মনোবল, হারানো মনোবল, সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে এবং ইতিমধ্যে সবাই কাজ করছে সব জায়গায়। তার এই
মনোবল ফিরিয়ে আনার বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি, এই কাজগুলি করেছি। ধন্যবাদ। আমাদের